কাম করেছি, অনেক কিছুই করতাম। নামাজ পড়ছি, শুরুর থেকেই নামাজ পড়ি। চারটা ছেলে পাগল। হ্যাঁ, একটা ছেলে নিখোঁজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আল্লাহ পাক মোটামুটি ভালোই রাখছে। যে আপনার বাসাটা কোন দিকে পড়ছে? আমার বাসা মুক্তাগাছা, নামা মুস্তারা। আচ্ছা, আপনি এমনিতে আগে কি করতেন? আমি কাম করেছি, অনেক কিছুই করতাম। হাল চাষ করতাম, মাটি কাটতাম, রোয়া লাগাইতাম, তারপরে ব্যবসা বাণিজ্য করতাম, চিল্লা জামাত করতাম, নামাজ পড়তাম, অনেক কিছুই আমার জীবনে করছি। আচ্ছা, আপনার এখন আপনার লেবাস দেখে মনে হইতেছে আপনি নামাজ টামাজ পড়তেন হ্যাঁ, 5 ওয়াক্ত। নামাজ পড়ছি, শুরুর থেকেই নামাজ পড়ি। আমার বাল্যকালের থেকে নামাজ পড়ি। নামাজও পড়ি, আরবি নাও কিছু নেওয়া করছিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে 7 ছেলে, 1 মাইয়া। মাইয়া এক বিয়া দিয়েছি, একটা 4টা ছেলে পাগল। চারটা ছেলে পাগল? হ্যাঁ, তারা কি আছে এখনো বেঁচে আছে আছে? আছে একটা ছেলে নিখোঁজ। এটা খোঁজ পাইতেছে না। নিখোঁজ? নিখোঁজ 1 বছর ধরে, একবারে নিখোঁজ। আচ্ছা, আপনার কি বয়সের কারণে এমন হয়েছে নাকি মানে পরিবারের মানে আর্থিক সমস্যার কারণে এমন এই পর্যায়ে আসছেন? হ্যাঁ, আর্থিক সমস্যার কারণেও, তারপরে আমার দাদিও ওরকম মাথা খারাপ ছিল। যে ও, আমরা গোষ্ঠী আবার আকন্দ গোষ্ঠী। আমার দাদা হলো হোসেনের ইয়ের আকন্দ, জবান আলী আকন্দ। আমার আব্বা হলো হোসেনের আকন্দ। আমগো সয় সম্পদ আছি ভালোই, এখন সয় সম্পদ নাই, মানুষে নিচে গা। আব্বার কথা কই বেঁচে আছে, আব্বা বেচছেও না বেশি। মানে যে জোর জবরদস্তি করে নিয়ে গেছে বলা যায় আর হ্যাঁ, কি। জবরদস্তি করে নিয়ে গেছে গা। এখন এখন লাস্ট পর্যায়ে মানে এমন অবস্থা আর কি এখন তো দাঁড়াইছে। এই চাই আমি জামাই সিস্টেম থেকে খাই, আর আল্লাহ আল্লাহ করি, আল্লাহ যা করে। এখন তো আঙ্গুর দেশ সময় পড়েই গেছে গা। হ্যাঁ, বয়স কত হয়েছে আপনার? বয়স আমার 77 78 গেছে গা। 77 78 80-র কাছাকাছি বয়স। তাহলে মানে এই যে আপনার যে ফ্যামিলিতে মোটামুটি সবার যে মানসিক যে সমস্যাটা, এটা কি মানে কি এর থেকে আসছে? এমন তো হয় না সাধারণত। এক ছেলে এক ছেলে প্রথম বিষ খাইছিল বউয়ের সাথে রাগ করিয়া। পরে বউ আহে না, যে কইলাম যে বউ আহে না, বউ যদি আহে, যে বউ আর না যদি আহে, তাহলে আমার কিছু করার আছে। এখানে রাগ করে বিষ খাইছে, এখানে এটা পাগল হয়ে গেছে। না, চিকিৎসা করছি, টেহা গেছে 1.5 লাখ, হাসপাতাল ময়মনসিং। এখন আপনার কি এমন কেউই নাই যে আপনারা দেখবে? আপনার কোনো সন্তানই এমন নাই? এমন সন্তান দেখার মতো নাই যে আমাদের দেখবো। যারা মানে হ্যাঁ। সুস্থ আছে আপনার 7 জনের মধ্যে, হুম। তারা কি দেখে না বা তাদের না, অবস্থাও কি একটু তাদের খারাপ? আর্থিক অবস্থা খুব খারাপ? খারাপ। তাদেরই আমার দেখুন লাগে, চলাই লাগে। ছোট নাকি বড়? বড় ছেলে, একটা বেকার বড়টা 40 বছর, আর তারপরে 30 বছর, 25 বছর। তারা ইনকাম করতেছে না, আপনার চালাইতে হইতেছে তারা এই হ্যাঁ, বয়সে আইসা। হ্যাঁ, ইনকাম করতে অনেকটাই কইছিল যে আমার একটা গাড়ি কিনে দাও। কি যে গাড়ি কিনে, যেমন টাকা পয়সা নাই। আপনার তো যে অবস্থা মনে হইতেছে যে দিন আয় না দিন খাওয়া লাগে। হ্যাঁ, যদি দিন না। আমি আপনার সাথে আমার আরেকদিন দেখা হইছিল হ্যাঁ, ওই ওই পারে। হ্যাঁ, আপনি কোমরে মলম দিতে আসলেন, মলম দিতে। কোমরে সমস্যা। হ্যাঁ, কোমরের সমস্যা। তাহলে এই অবস্থা নিয়ে আপনার তো ইনকাম দেখা গেছে আজকে একটু বেশি অসুস্থ থাকলে হ্যাঁ, আপনি ইনকাম করতে মানে বের হতে পারেন না। পারি না। সেই ক্ষেত্রে কি বাসাতে রান্না বাড়ারই তো সমস্যা হয়। হ্যাঁ। সেই জায়গা থেকে গাড়ি কিনা দেওয়া তো এটা স্বপ্ন বলা যায়, একটা বিলাসিতা, হুম। যে ইচ্ছা স্বাধীন থাকে। তো তারা চাইলে তো কিছু করতে পারে, আপনি কেন করতেছে না? এটা কি কোনো কারণ এখন আছে? কারণ তো কইলাম যে এরা কোনো কর্ম করে খায় না। যে পাগল তো পাগলই খালি ঘোরাঘুরি করে। আর আচ্ছা, যদি বালা হেদিও ওই মনে চাইলে কিছু করে, না চাইলে করে না, ও বেগিটা পরে আমি খাইয়া তো হকর কথা আবার খুঁজে করে লাগে, তোরা কি খাইলে কি করলি। পরে হারা করেন আঙ্গর তো খাবার নাই, আজকে খাবার নাই, তখন আমার বাড়ির মধ্যে দৌড় লাগে। আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে
কাকার সাথে আমার আগেও দেখা হয়েছিল, কথা হয়েছিল। মাত্র রিসেন্টলি এখানে আমার হচ্ছে মাথা ব্যথা ছিল, হুম। উনি আমাকে জায়গা দিছে। আলহামদুলিল্লাহ এখন আমি সত্যি বলতে মন থেকে সুস্থতা অনুভব করতেছি। আর আপনার অনেক মূল্যবান সময় আমি এখানে 2-4-5 মিনিট কথা বলে নষ্ট করলাম, না সেই জন্য কিছু না। আমি আন্তরিকভাবে আসলে দুঃখিত। আপনাকে এখানে বসায় রেখে কথা বললাম, আপনার অনেক কষ্ট দিলাম। কিছু না, যা সবই আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা পড়ে না। আল্লাহর হুকুমে উঠা বসা করতে গেলে হয়, আল্লাহর হুকুমে চলাফেরা করতে হয়, আল্লাহর হুকুমে সমস্ত কিছু কাজ করতে হয়। আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ পড়ে না, কোনো গাছের পাতা পড়ে না। ওই পার থেকে এই পারে আইসি যে আজকে মন্ডায় চাইছি যে ওই পারে যাই, আচ্ছা আচ্ছা পরে যে এই পারে আইসি আচ্ছা, ঠিক বেড়ে আছে। গেছি। আপনি ভালো থাকবেন, আপনার জন্য ইনশাআল্লাহ দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া ছোট করি মানুষ, ইনশাআল্লাহ। অবশ্যই।